নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে পপি কিচেনের রান্নাঘরে এই দেখুন দু রকম চিংড়ি মাছ আনা হয়েছে, কুচো চিংড়ি আর এটা হচ্ছে বড় বড় সাইজের চিংড়ি মাছ। এর আগে গলদা চিংড়ি মাছ দিয়ে আপনারা নিশ্চয়ই মালাইকারি খেয়েছেন। গলদা চিংড়ি মাছ এই বর্ষাকালে সবসময় না পাওয়া গেলেও এই রকম সাইজের চিংড়ি মাছগুলো আপনারা সব সময় পাবেন। একঘেয়েমি চিংড়ি মাছের মালাইকারি বাদ দিয়ে আজকে আমি একদম নতুনভাবে নতুন স্বাদের মালাইকারি রেসিপি করব এই চিংড়ি মাছগুলো দিয়ে। একদম মক্ষম মক্ষম সাইজ আছে, দেখুন না এই যে। আর তার সঙ্গে এই যে একটা বড় সাইজের মোচা নিয়ে এসেছি, কুচো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করব। কেমন হবে দাদু আজকে দুটো রেসিপি? খুব ভালো, একবারে মানে কি বলবো আর জবা ক্ষীর, হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি আবার একবার মোচার ঘন্ট। হ্যাঁ মোচার ঘন্ট। হ্যালো বন্ধুগণ, আপনারা দেখতে থাকুন চিংড়ি মাছের মালাইকারি আর মোচার ঘন্ট। খাবেন বেশ করে ঘন্ট। ওই টুকি টুকি, ও বাবা কত কি করবে তার নেই। টুকি এবার মাছটা বাছা শুরু করি। তুমি কোল থেকে নামলেই মাছ বাছা শুরু করে দেবো। যাও দাদুর কাছে একটু যাও। কি করবি? উফ কি একটু টাটা 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 টাটা। যাও ধরো দাদু। চল আয় 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 আয়। মোচা একদম বড় মোচা। বৌমা তুমি চিংড়ি মাছগুলো বেছে নাও, আমি মোচাটা কেটে নিই। কি সুন্দর মোচাগুলো একদম। এটা হচ্ছে কানলে কলার মোচা। এই মোচাই খেতে খুব ভালো লাগে। আজকে চিংড়ি মাছগুলো সাইজ দেখেছো দাদু? হ্যাঁ রে, কি বেছে বেছে এনেছো নাকি? না না, যত বর্ষা বাড়বে আমাদের দিকে এই চিংড়ি মাছগুলো তত বেশি পাওয়া যাবে, বড় বড় সাইজের। এবার দু রকম চিংড়ি মাছই বেছে নেব। এই যে লেজের দিকটা একটু কেটে দেব আর মাঝখানের কোটা খোসা ছাড়িয়ে নেব। এই যে ভেতরে ময়লা থাকে এটা কেটে বের করে নেব। একটা চিংড়ি মাছ ভালো করে বাছা হয়ে গেল। বলি হাম করো। এখনকার মেয়েরা সব মোচা ছাড়াতেই জানেনি। আমি ছাড়াচ্ছি, তোমরা দেখো কিরকম করে আমি ছাড়াই। এই যে এইটা শক্ত লাগে, এইটা ফেলে দিতে হয়। আর একটা কাঠির মতো আছে, এইটা ফেলে দিতে হয়। এই মোচাটা পুরো নিতে হয়, এইটা খাওয়ার জন্য নিয়ে নেওয়া হলো। বন্ধুরা শিখে নিলে তো এইভাবে মোচা বাছতে হয়। মোচা এবার নিয়ে এসে এরকম ভাবে বেছে নিবে। মোচা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, প্রচুর আয়রন থাকে মোচাতে। মোচা মোচা কলা থোর বেশি ভালো। দেখো কতটা খেয়েছে, নষ্ট বেশি করছে। খেয়েছে না কি হয়েছে? এটা কি হয়েছে? এটা গোটা পিঁপড়ে চলে আসবে এবার। তোমার আজকে মোচা ছাড়াতেও যেমন সময় লাগবে, আমার চিংড়ি মাছ আসতেও সময় লাগবে। তোমার বড় চিংড়ি গুলো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কুচো গুলো তো বেশি দেরি হবে। কি সুন্দর, যত পাবড়ি গুলো ছাড়াচ্ছ মোচার ভেতরে গুলো কি নরম। খুব সুন্দর মোচাটা, একটু কালো হয়নি এখনো। এবছর আমাদের নতুন পুকুরে অনেক চিংড়ি মাছ ছাড়া হয়েছে, দেখা যাক কতদিনে কি বড় হয়। গলদা চিংড়িও ছাড়া হয়েছে, আবার থোড়া চিংড়ি মাছও ছাড়া হয়েছে, জানো? এখনো ছাড়া হবে। পরে এবার উনানটা ধরি পেলো। হ্যাঁ হ্যাঁ, দেশলাই কাঠিগুলো সব নষ্ট করবে এক্ষুনি। নষ্ট করবে নি, জেলে দিবে উনান দানা। একটু হলুদ গুঁড়ো দেবো। সময় জলে একটু হলুদ দিয়ে দিলাম। মোচার যে কষ্ট থাকে ওইটা খুব কালো হবে। মোচার গায়ে লেগে কালো হয়ে যাবে না। জল ঘাটা হচ্ছে, যাচ্ছি আমি যাচ্ছি। দাঁড়া 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 দাঁড়া। বড় সাইজের চিংড়িগুলো সব বাছা হয়ে গেল। এবার এই যে কুচো চিংড়ি আছে এইগুলো চটপট বেছে নেবো। এগুলো তো আর বটি লাগবে না, হাত দিয়ে বাছা হয়ে যাবে। সব মাছা কাটা হয়ে গেল। এইদিকে আমার চিংড়ি মাছও বাছা হয়ে গেল। চিংড়ি মাছগুলো সব বাছা হয়ে গেল। সব মাছ বাছাবাছি মোচা কাটাকাটি তো হয়ে গেল। রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমি এগুলো গুড়ি নিই। হ্যাঁ হ্যাঁ, তুমি গুড়ি নাও। হ্যালো, হ্যাঁ
এই সবে আরম্ভ হলো, উনুন জ্বললো। জয় ব্রহ্মা। জয় ব্রহ্মা। হ্যাঁ, চালাও। এই যে কোড়া চেপে গেল, যতক্ষণ না রান্না শেষ হবে ততক্ষণ আজকে যেন উনুনও না নিবে আর কোড়াও না নামে দাদু। নে তাড়াতাড়ি হয়ে যাবে। নে প্রথমে মোচার ঘন্টের জন্য মোচাগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এগুলো ভাজলে একবারে এইটুকু হয়ে যাবে। মোচার ঘরটার জন্য আদা আর জিরে বাটা। মোচা সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। মোচা তো সেদ্ধ হয়ে গেল, এবার ঢেলে নেব। সর্ষের তেল। আজকে ভিডিও শুরুতে আপনাদের বলে দিয়েছি একঘেয়েমি মালাইকারি বাদ দিয়ে আজকে একদম নতুন রকমভাবে নতুন স্বাদের মালাইকারি বানাবো। তাই ছাঁকা তেলে পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব। নাও, তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। নে পেঁয়াজগুলো এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আরে পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ ভেজে কি করবি? মালাইকারি করবো চিংড়ি মাছের। ওই একই তেলে প্রথমে এই বড় সাইজের চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার একসঙ্গে বেটে নেব পেঁয়াজ ভাজা আর সাদা তিল। অন্যান্য দিন আমি মালাইকারি করলে চাল মগজ কাজু বাদাম এইসব দিই, আজকে সাদা তিল বাটা দিয়েই করবো। আপনারা এইভাবে মালাইকারি করে একদিন খেয়ে দেখবেন, বাড়ির সবাই আঙুল চেটে ফুটে খাবে। মালাইকারির জন্য চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। যা আছে সব চিংড়ি মাছ এবার একসঙ্গেই ভেজে নেব। এই তেলটা দিয়ে দাদু গরম গরম ভাত খাবে। তুই রেখে দিবি তেলটা? খাবে? হ্যাঁ। ওই একই তেলে কুচো চিংড়ি মাছগুলোও ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল। সর্ষের তেল। এই চিংড়ি মাছটা খুব টেস্ট। কত বড় বড় মাছগুলো দেখতে হবে তো। হ্যাঁ, সাধারণত মোচার ঘন্ট করলে অনেকে ঝিঙে বেগুন আবার অনেকে কাঁচা ছোলাও দেয়। আজকে যেহেতু কুচো চিংড়ি মাছ দিচ্ছি তাই আলাদা করে কোনো সবজি দেব না, শুধু আলু দেব। লবণ, হলুদ গুঁড়ো, তেলের মধ্যে আলুগুলো দিয়ে একদম হালকা করে নেড়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে একসঙ্গে ভেজে নেব। আলু আর সেদ্ধ করে রাখা মোচা এইভাবে নাড়তে নাড়তে মোচার মধ্যে যে জলটা আছে শুকিয়ে নিতে হবে। এইভাবে মোচার ঘন্ট করলে দারুণ লাগে খেতে। আজকে তো বৌমা চিংড়ি মাছ দিয়ে রান্না করছে মোচা। তোমরা চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করবে, খুব ভালো লাগবে। সে একবারে উত্তম হবে। দেখো ইলিশ মাছের মাথা। মোচাতে কিন্তু আর একটুকু জল নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। এই দেখো, এবার ঢেলে নেব। সর্ষের তেল,
এবার মোচার ঘন্ট রান্নার জন্য ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা, গরম তেলে একটু হলুদ গুঁড়ো দেব। এবার দেব আদা জিরে বাটা, আদা জিরে কাঁচা গন্ধ চলে গেছে। এবার লঙ্কা গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো। মোচার ঘন্ট রান্নার জন্য মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মোচা আর আলু দিয়ে দেবো। ভাজা চিংড়ি মাছও দিয়ে দেবো ওপর দিয়ে। মশলার সঙ্গে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। এভাবে সব কিছু তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো জল দেব। চাপা দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। নারকেল করা আছে, জল দিয়ে দুধটা বার করে নেব। আর মালাইকারিতে দুধ না দিলে হবে না। দুধ দিলেই তো টেস্ট নারকেল। হ্যাঁ, এই যে এরকম ভাবে চটকে চটকে বার করে নেব। চাপা খুলে দেখি সব কিছু সেদ্ধ হলো কিনা। এবার ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো, এবার দেব ঘি। কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট একদম রেডি। দেখলেই জিভে জল চলে আসবে। এবার চিংড়ি মাছের মালাইকারি করব। গোটা গরম মশলা ফোড়ন করে নেব। ফোড়ন তো হয়ে গেল, এবার আদা রসুন বাটা দেব। পেঁয়াজ ভাজা আর সাদা তিল একসঙ্গে বাটা আছে। এটাই হচ্ছে মালাইকারির আসল মশলা, দিয়ে দেব। এবার কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কাও কটা দিয়ে দেব, টমেটো কুচি, লবণ। এবার এই সব কিছু মশলা একসঙ্গে ভালো করে ভেজে নেব। এই যে তিল বাটাটা দেওয়া হয়েছে, মশলাটা কি সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে বলা যাবে। মালাইকারির জন্য মশলা তো একদম কষানো হয়ে গেল। এবার এই নারকেলের দুধটা ছেঁকে দিয়ে দেব। এবার দেব চিনি। মালাইকারির গ্রেভি কিন্তু খুব বেশি ঘন হয় না, আবার খুব বেশি পাতলাও হয় না, ঠিক এই রকম হয়, থকথকে টাইপের। মালাইকারি গ্রেভি তো খুব ভালো করে ফুটে গেল। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেখলেন তো কত সুন্দরভাবে মালাইকারিটা ঝটপট হয়ে গেল। এবার ঢেলে নেব। আজকে অর্জুনও কিন্তু বাদ যায়নি। মালাইকারির নাম শুনে অর্জুনও বসে পড়েছে খাওয়ার জন্য। দাদু হাত ছড়াও। কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। নাও, খাচ্ছি মোচার ঘন্ট। হেভি হয়েছে, একবার হেভি। এরকম করে মোচা করলাম, হেভি লাগে খেতে। হেভি লাগে, ভালো আছে মোচার ঘন্ট। কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। যে কোনোদিনও মোচা খায়নি, মোচা খাওয়া শিখে যাবে। আর আজকে এইরকম ভাবে রান্না করলে মুখে লেগে থাকবে। মোচার ঘন্টর চিংড়ি মাছ। মালাইকারির চিংড়ি মাছ। এই মালাইকারি, আজকে মালাইকারিটা অন্যরকম স্বাদ পাচ্ছি। আমার তো পনিরের ফেভারিট,
আর এই চিংড়ি মাছের মালাইকারিও ফেভারিট। আজকে আমার চিংড়ি মাছের মালাইকারিটা খুব সুন্দর বানিয়েছো। সুন্দর আছে। আর একটু নিবি? এই যে চিংড়ি মাছ না খেলেও গ্রেভি দিয়ে ভাতই খাওয়া হয়ে যাবে, যা সুন্দর টেস্ট হয়েছে। আজকে দুটো রান্না আপনারা তো দেখলেন, কত সহজে টেস্টি দুটো রান্না হয়ে গেল। সবাই আঙুল চেটে ফুটে খাচ্ছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।